একজন বলল যে মামা ইলেকট্রিক বলে না, ওরা বলছে যে কানে ক্লিপ নিয়ে আসে। তো আমাকে কানে ক্লিপ পরানো হলো, 2 কানে ক্লিপ পরায় বোধহয় 15-20 সেকেন্ড ইলেকট্রিক শক প্রথম দিনে। আমি সেন্সলেস অবস্থায় পড়ে গেলাম। এরপর ওই মাটিতে থাকা অবস্থায় তারা একজন বুট দিয়ে আমার হাতের উপরে, হাতের তালুর উপরে একজন মেলে রাখলো, আর কেউ একজন লাফাচ্ছিল। আমি চিৎকার করে কাঁদলাম। তখন বললো যে তোর সারা জীবনে লেখার স্বাদ মিটাই দিব। মানে আপনার হাতের উপরেই ক্ষোভ ছিল বেশি? হ্যাঁ, হাতের উপরে তারা বুট দিয়ে লাফাচ্ছিল। মানে এই হাত দিয়ে লেখেন? হ্যাঁ, এটা ইলেকট্রিক শকের পর আমি খুব সম্ভবত 15-20 মিনিট অজ্ঞান ছিলাম। জ্ঞান ফেরার পর আমি দেখি আমার হাতের উপরে এই অবস্থা। ওদিন রাতে আমাকে প্রচন্ড রকম, ওরা একটা পর্যায়ে আমি শুয়ে গেলাম যে না, হয়তো এটাই আমার নিয়তি ছিল, আল্লাহ হয়তো এইভাবে নিয়তি রাখছে। আমি তাদেরকে বললাম যে আমার কিছু জিজ্ঞাসা করার থাকলে বলেন। বোধহয় রাত তখন অনেক রাত হচ্ছে। ওরা একটা পর্যায়ে আমাকে উঠিয়ে একটা চেয়ারে বসালো, আবার বসায় বলল যে আপনি তো জিয়া রহমানের আদর্শ বিশ্বাসী, মাওলানা ভাসানীর আদর্শ বিশ্বাসী। তো আমি আসলে মাওলানা ভাসানী এবং জিয়া রহমানের আদর্শ নিয়ে প্রায় বিভিন্ন কথা বলতাম। তো আপনি এই যে আদর্শের বিশ্বাসী, সরকারের সমালোচনা করতে হবে, আপনি কি দেশের পরিস্থিতি বুঝেন না? তখন আমি আসলে ওই সময় থেকে আমি চিন্তা করছি আর কোনো কথা বলবো না, কারণ কথা বললে অত্যাচার, মানে একটা প্রতিবাদ করলে অত্যাচার। তারা একবার বলল যে আপনি জিয়া রহমানের কে নিয়ে কবিতা কেন লিখলেন? তাকে তো নিয়ে কবিতা লেখার বিষয় না। তখন আমার জিনিসটা আমার কাছে খুব কষ্ট মনে হয়েছে। আমি বললাম যদি শেখ মুজিবকে নিয়ে কবিতা লেখা যায়, জিয়া রহমানকে নিয়ে কেন লেখা যাবে না? এটা আপনি বলেছেন তাদেরকে? হ্যাঁ, বলছি। এই বলাটা আমার জন্য একটা বড় কাল হয়ে গেছিল। কেমন? এরপর তারা গণপিটুনি যেটাকে বলে, বসা অবস্থায় আমাকে একজন দূর থেকে এসে বোধহয় লাথি মারল, আমি পড়ে গেলাম। আসলে এই ঘটনাগুলি বলতে গেলে আমি ট্রমাটাইজড হয়ে যাই। এই মেমোরি খুব কষ্টে। আমি 19 দিন ঘুমিয়ে 1 ঘন্টা যে কষ্টগুলি অনুভব করছি তা আমার সারা জীবনেও কোনোদিন কষ্ট করি নাই। আমি বাবার একমাত্র